যাদবপুরে অনুষ্ঠিত হল সংযোগ সম্প্রীতির ৩০তম বসন্তবাহার উৎসব। শীতের শেষে বসন্তের আগমনী বার্তাকে সঙ্গী করে শনিবার সন্ধ্যায় যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে সাড়ম্বরে উদযাপিত হল বসন্তবাহার উৎসব। সংযোগ সম্প্রীতির উদ্যোগে আয়োজিত এই উৎসব এবছর ৩০তম বর্ষে পদার্পণ করল। এদিনের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন বহু সংস্কৃতি অনুরাগী মানুষ। নাচ, গান ও আবৃত্তির এক অপূর্ব কোলাজ মঞ্চে তুলে ধরেন শিল্পীরা। তবে অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলার মাটির সুর, লোকগীতি ও বাউল গান। আধুনিকতার ভিড়ে বাংলার এই নিজস্ব সংস্কৃতির অনবদ্য পরিবেশনা উৎসব প্রাঙ্গণে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। আয়োজকদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিল্পীদের নিপুণ পরিবেশনা ও বাউলের একতারা ডুগডুগির সুরে উপস্থিত অসংখ্য দর্শক ও শ্রোতার মন ছুঁয়ে যায় এদিনের গোটা অনুষ্ঠানটি। আমরা করে থাকি এবং প্রচুর শিল্পীকে আমরা এখানে এই মঞ্চে সুযোগ দেওয়ার যেমন একটা পরিকল্পনা করেছি যে এখনকার দিনে যারা নতুন গান গাইছে তাদের সকলের জন্য এই মঞ্চ, এবং তার সঙ্গে বিশেষ করে বাউল শিল্পী, লোকসঙ্গীত শিল্পী, আধুনিক শিল্পী সকলকে নিয়ে অনুষ্ঠানটা করার একটা প্রচেষ্টায় থাকি। এবং এইটাই বোধহয় সব থেকে বড় আমাদের একটা চেষ্টা যে সব রকম সব ধরনের আমরা একটা মিলিত প্রয়াস করি সকলকে নিয়ে। সুতরাং এই বছরে তাই হচ্ছে। সম্প্রীতি থেকে বার্ষিক অনুষ্ঠান এবং এইটার নতুন অনেক নানা করে যারা দেখেন তাদের জন্য থেকে আমরা প্রায় ৩০ বছর মানুষের জীবন থেকে রং প্রায় উধাও হতে চলেছে, কিন্তু এই সংযোগ সম্প্রীতি, তার কর্ণধার সুবিমল ভাই এবং জয়ন্তী মন, তারা এত সুন্দর করে মানুষের মনগুলোকে রঙে রঙে ভরিয়ে দেন, গানে গানে, সুরে সুরে, ছন্দে ছন্দে ভরিয়ে দেন। তাই সুবিমল ভাই এবং জয়ন্তী মনকে মল্লিকা এবং মল্লারের তরফ থেকে অনেক অনেক সাধুবাদ এবং কৃতজ্ঞতা। এবং আজকেও আমরা যে এই অনুষ্ঠানে এসেছি, এই পরিবেশটা এত সুন্দর, আপনারা একটু পরেই দেখতে পারবেন। ক্যামেরাম্যান ভাই যখন দেখাবেন তখন পুরো রঙিন একটা পরিবেশের তৈরি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে এত স্মৃতি মধুর গান আর নৃত্য, আমরা সত্যি অভিভূত। আমরা প্রার্থনা করছি মা সরস্বতীর কাছে প্রতি বছর যেন এই অসাধারণ উদ্যোগ অনুষ্ঠিত হয় এবং এই উদ্যোগ যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়, এটি প্রার্থনা। মেসেজ হচ্ছে যে সংযোগ ও সম্প্রীতি, নামটাও এত সুন্দর। আমরা মানুষের সঙ্গে মানুষের যে সংযোগ, সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সংযোগ ও সম্প্রীতি আমাদের যেন আবার ঐক্যবদ্ধ করে এবং আমরা যেন সকলের সঙ্গে সম্প্রীতির আবহে আমরা যেন জীবন যাপন করতে পারি। আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, এবং সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। দেখুন, সংযোগ সম্প্রীতি এই নামটা উচ্চারণের সাথে সাথেই প্রথমেই যে দুজনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমার ভাতৃপ্রতিম সুবিমল এবং তার সহধর্মী আমার ভগ্নিপতি জয়ন্তী কথা বলতে। এরা এই বসন্ত বাহার অনুষ্ঠানের সূচনা করেছিল আজ থেকে 28টা বছর। ওদের সাথে আমার পারিবারিক বন্ধন সেই দিন থেকেই শুরু হয়েছিল। এই বসন্ত উৎসব, ঋতুরাজ বসন্তকে ঘিরে, তো এটা একটা সামাজিক দোত্তনা, তার সঙ্গে ধর্মী কিছু আবেগ মিশিয়ে আছে। তো 28টা বছর ধরে কিন্তু সংযোগ সম্প্রীতি এই আনন্দ অনুষ্ঠান
বসন্ত উৎসব পালন করে আসছে অত্যন্ত আনন্দের সাথে। বিশেষ করে আমরা দেখেছি যে শিল্পীরা বা শিল্পীরা যাদের মঞ্চস্থলে অনেক সময় কঠিন প্রক্রিয়া, তারা সেইভাবে পালন করতে পারেন না, কিন্তু তাদের মধ্যে উৎসাহের অভাব নেই। সংযোগ সম্প্রীতি কিন্তু মূলত তাদেরকে একটা বিশেষ ফোকাস করার জন্য, বিশেষভাবে তৈরি করার জন্য, তাদের মঞ্চ অভ্যস্ত করার জন্য কিন্তু একটা স্কোপ প্রথম থেকে মানে সে 28 বছর ধরেই দিয়ে আসছে। এটা মনে হয় আমার কাছে যারা অনেকে আছেন শিশু শিল্পী, তারপরেও যারা আমাদের মতো অনেক বয়স্ক মানুষ আছেন যারা সংস্কৃত প্রেমী, হয়তো তারা ঠিক সেইভাবে পাঠন করতে পারেন না, তারা গান আপন মনে গুনগুনিয়ে, কিন্তু এই সংযোগ সম্প্রীতি মঞ্চটা কিন্তু তাদের জন্য মনের গুনগুনি নয়, কণ্ঠের উচ্চারণ। এটা সংযোগ সম্প্রীতি একটা অন্য একটা মাত্রা, অন্যটা দিক। যেখানে জানবেন যে পেশাদার সঙ্গীত শিল্পীদের কাছ থেকে যে পেশানিত্ব আশা করবেন, সেটা কিন্তু আমাদের এই মঞ্চে কিন্তু আশা করবেন না। এখানে কিন্তু পেশানিত্ব নেই, কিন্তু আছে প্রাণের স্পন্দন, মনের একটা উৎসাহিত অনাবিল সাথে। আসলে আমরা সবাই এই অনুষ্ঠান এনজয় করছি, সঙ্গে রাতে 10টা বেজে আমি গোপাল মন্ডল, সংযোগ সম্পর্কে জড়িত আছি বর্তমানে প্রেসিডেন্ট।